এখন রোহিত শর্মা আর বিরাট কোহলি একটাই কথা বলছে মনে হয়, সে সিলেক্টার্সদের উদ্দেশ্যে বা যে মিডিয়া ওদেরকে প্রায় ফিনিশের খাতায় ফেলে দিয়েছিল তাদের উদ্দেশ্যে, ক্যাইসা লাগা মেরা মজাক। ওরা দুজনে এই কথাটাই বলছে। বাই দ্য ওয়ে, একটু আগে আমার একটা বন্ধু আছে প্রজ্জ্বল বলে, সে খুব সুন্দর লেখালেখি করে, ফেসবুকেও তার পোস্ট আমরা যখন দেখি দুর্দান্ত লেখে। ফেসবুকে সে রিসেন্টলি রোহিত শর্মা আর বিরাট কোহলিকে নিয়ে একটা সুন্দর পোস্ট করেছে, যেখানে সে তাদের ফিরে আসা এই কামব্যাক ইনিংসটা, তাদের এই ফর্মে ফেরা বা একটা স্টেটমেন্ট ইনিংস যেটা কালকে আমরা দেখলাম, তো সেইটা নিয়ে বেশ কথা বলেছে। মানে কালকে মানে লাস্ট ম্যাচে, আপনি যখন এই ভিডিওটা দেখবেন ততক্ষণে অলরেডি 2 দিন ক্রস করে গেছে, একটু দেরিতে এই ভিডিওটা করতে হলো, কারণ জগদ্ধাত্রী পুজো চলছে, তার বিভিন্ন প্রস্তুতি, কিছু ব্যক্তিগত কাজেও ব্যস্ত থাকার কারণে ভিডিও নিয়ে সেইভাবে আসতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম যে, তো ওর পোস্টে এক ভদ্রলোককে, আমি নাম করবো না, কিন্তু এক পোস্টে আমি কমেন্ট করতে দেখলাম, যার বক্তব্য সিডনি অনেক ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, তাই ওরা রান করতে পেরেছে। এই আমাদের দেশে না এইরকম কিছু উজবুক সাপোর্টার আছে, তারা ক্রিকেট নিয়ে কথা বলে, তাদের ক্রিকেটিং সেন্সটা ভারতের বিপক্ষে কথা বলার জন্যই একমাত্র। সিডনিতে খুব ভালো ব্যাটিং উইকেট একদম, তাই জন্য আমি মেনে নিলাম, চলুন সিডনিতে একদম পাটা উইকেট, বল নড়ছিল না, কিচ্ছু হচ্ছিল, তাই বিরাট কোহলি রোহিত শর্মা রান পেয়েছে। তো একই পাটা উইকেটে অস্ট্রেলিয়া রান করতে পারলো না কেন? এটা কি তাদের ডিসক্রেডিট না ইন্ডিয়ান বোলারদের ক্রেডিট দেবে না? যদি ইন্ডিয়ান বোলারদের ক্রেডিট হয় তাহলে এটা মানতে হবে যে উল্টো দিকে ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরও ক্রেডিট 9 উইকেটে ম্যাচ জেতাটা, কারণ অস্ট্রেলিয়ার বোলাররা ডিসক্রেডিটটা নেবে তাহলে। আর যদি এটা ইন্ডিয়ান বোলারদের ক্রেডিট না হয়, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ব্যর্থতা হয়, যে ভাই ওরা ব্যাটিং করতে পারেনি, ইন্ডিয়ান বোলাররা তেমন কিছু করেনি, ওরা ব্যাটিং করতে পারেনি, তাহলে তো এদিক থেকে আরও বেশি করে আপনাকে ইন্ডিয়ান ব্যাটসম্যানদেরকে ক্রেডিট দিতে হবে যে অস্ট্রেলিয়া চেষ্টা করেছিল, ইন্ডিয়ান ব্যাটসম্যানরা তাদেরকে কোনো সুযোগ দেয়নি। আমরা কেন আমাদের টিমকে নিঃস্বার্থভাবে আর কোনো অবিশ্বাস ছাড়া আমরা কেন সাপোর্ট করতে পারি না, আমি এটা বুঝি না। আপনার কোনো সমস্যা থাকলে ভাই সেটা থাকতেই পারে। বিরাট কোহলি লাস্ট 3 বছরে ওয়ানডে ক্রিকেটে ইন্ডিয়ার টপ স্কোরার, অ্যাভারেজ দেখে নিন, সব কিছু দেখে নিন। 2027 বিশ্বকাপে দেখুন কালকের এই ইনিংস দুটো, যেটা রোহিত শর্মার সেঞ্চুরি, বিরাট কোহলির যে নট আউট ইনিংসটা, এটা দুটো গুরুত্বপূর্ণ মানে অ্যাঙ্গেল আছে, দুটো গুরুত্বপূর্ণ দিক আছে। একটা জিনিস হচ্ছে, আপনি যখন সাউথ আফ্রিকাতে ওয়ানডে খেলতে যাবেন, বিশ্বকাপ খেলতে যাবেন, বিশেষ করে সাউথ আফ্রিকাতে বাউন্সে পিচ, আমরা সবাই জানি। বাট সাউথ আফ্রিকাতে লাস্ট টাইম যখন বিশ্বকাপ হয়েছিল, T20 ওয়ার্ল্ড কাপ দেখে নিন, 2003 বিশ্বকাপ দেখে নিন, রানের ফোয়ারা ছুটেছিল কেন? আইসিসি যে ইভেন্টগুলো হয়, সেই ইভেন্টে আপনাকে এমনই উইকেট দেওয়া হয় যেগুলোতে রান হবে। কিছু কিছু উইকেট থাকে, যেমন ডারবান, সেখানে যদি ডে নাইট ম্যাচ হয়, ওটা প্রকৃতির কারণে, ওয়েদারের কারণে একটা চেঞ্জেস আসে, দিনের বেলা ব্যাট করলে আলাদা, রাতের বেলা ব্যাট করলে সেখানে একটা সুইঙ্গিং কন্ডিশন তৈরি হয়, সেটা চ্যালেঞ্জিং, ওটা আলাদা বিষয়। পিচ রাতারাতি পাল্টে যায় না। এবং হ্যাঁ, মানছি ইন্ডিয়ার থেকে বা সাবকন্টিনেন্ট দেশের থেকে সাউথ আফ্রিকাতে বল হয়তো একটু বেশি মুভ তো করবে বলে আমার মনে হয় না অতটা, বাট যেটা হবে সেটা হচ্ছে বল অনেক বেশি বাউন্স করবে। তো সেটার জন্য এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার নেই বলছেন? তাহলে অবশ্যই দরকার। আর কালকে সেটা রোহিত শর্মা, বিরাট কোহলি বুঝিয়ে দিয়েছে। যখনই আমাদের দেশের প্লেয়াররা, আমাদের বিরাট কোহলি বলুন, সচিন তেন্ডুলকরকে দেখতাম আগে, সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে দেখেছি, রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে দেখেছি, এখন বিরাট কোহলি, রোহিত শর্মাকে দেখছি, যখনই এরা খুব ভালো খেলে, এরা বেটার রান করে, তখনই নাকি পিচ খুব ইজি হয়ে যায়, তখনই পিচ ইজি হয়ে যায়। আর যখন এরা রান করতে পারে না, তখন বলা হয় ডিফিকাল্ট পিচে তো রানই করতে পারে না। যেই মোমেন্টে রান করে দেয় তখন নাকি পিচ পাটা ছিল রে ভাই। মানে কি, দেখুন, পাটা উইকেট হোক আর গুঁড়ো উইকেট হোক, সবুজ উইকেট হোক, ক্রিকেট এমন একটা খেলা না, একটা মুহূর্তের ল্যাক অফ কনসেন্ট্রেশনে ধসিয়ে দিতে পারে পুরো। তো অতটা সোজা নয়। পাটা উইকেটেও 150-150-এর গতিতেই আসে। পাটা উইকেটে মিচেল স্টার্কের 150 কিলোমিটারের বলটা 20 কিলোমিটার কম গতিবেগ হয়ে যায় না, সেটাও একই রকমই ডেঞ্জারাস হয়। ডিফারেন্সেস কিছু হয়,
বাট আলটিমেটলি ব্যাটসম্যানটাকে একই কনসেন্ট্রেশন দিয়েই ব্যাট করতে হয়। পাটা উইকেট মানে সে ক্যাজুয়ালি ঘাড় ঘোরাতে ঘোরাতে ক্রিকেট খেলতে পারে না। তো যারা আপনারা ক্রিকেট কোনো দিন মাঠে খেলেননি তারা এই আজে বাজে কথাগুলো বলবেন না, এটা বিকার কথাবার্তাগুলো বলবেন না যে বিরাট কোহলি পাটা উইকেট ছিল বলে রান করে, রোহিত শর্মা পাটা উইকেট ছিল বলে রান করেছে। কেউ কেউ আবার বলছে অস্ট্রেলিয়া সেইভাবে গা লাগিয়ে খেলেনি। ভাই ওটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। হঠাৎ সন্ধ্যেবেলা ভালো লেগেছে ঘুম থেকে উঠে খেলতে গেলাম, বিকেলবেলা ভালো লেগেছে ঘুম থেকে উঠে খেলতে গেলাম, মার্কা ক্রিকেট এটা নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট। ওখানে ওই গা লাগিয়ে না লাগিয়ে খেলা এইসব চলে না, ওখানে মান সম্মানের বিষয় থাকে। তো এখন এই সিরিজটা যেটা 2-1 অস্ট্রেলিয়া জিতে গেল, আমার মনে হয় এটা ইন্ডিয়ান টিম থিঙ্ক ট্যাঙ্ক এটাকে 1-1 ড্র দেখছে। তার একটা বড় রিজন হচ্ছে ফার্স্ট ওয়ানডেটা আপনি কিছু বুঝে ওঠার আগেই হেরে গেছেন, কারণ বৃষ্টিতে আপনার 27 ওভারের ম্যাচ হয়ে গেল। শুরুতেই যদি বৃষ্টি হয়ে 27 ওভারের ম্যাচ হতো তাহলে ইন্ডিয়ান টিমের অ্যাপ্রোচটাই T20-র মতো হতো। দুটো ফার্স্ট ম্যাচটায় বিশেষ করে যেখানে ব্যাটিং কন্ডিশনই ফার্স্ট হাফে আলাদা ছিল, তার সঙ্গে বৃষ্টি এবং ডাকওয়ার্থ লুইসের অদ্ভুত নিয়মে রান আরও কমে গেল ইন্ডিয়ার, উইকেট পড়ে গেছিলো বলে মানে। তো যাই হোক, সেকেন্ড ম্যাচে আমরা দেখেছি ইট ওয়াজ ব্রিলিয়ান্ট বলিং ফ্রম অস্ট্রেলিয়ান সাইড। ইন্ডিয়ান সাইডও ইন্ডিয়া ক্যাচ ড্রপ করলো, ক্রুশাল মোমেন্টে ম্যাচটা হারলো। থার্ড ম্যাচে ইন্ডিয়া ডমিনেট করলো। এখন ভবিষ্যৎ নিয়ে যেটা কথাটা হচ্ছে, এই ইনিংস দুটোই যে রোহিত শর্মা বিরাট কোহলি যেটা খেললো, এটাই কি তাদের গ্যারেন্টি 2027-এর জন্য? আমার মনে হয় না। আমার এই জন্য মনে হয় না কারণ ইন্ডিয়া এখনও 22টা মতো ওয়ানডে খেলবে, 22টা কি 21টা মতো আর ওয়ানডে খেলবে। সেই সবকটা ওয়ানডে যদি রোহিত শর্মা বিরাট কোহলি খেলে সেটা পর্যাপ্ত হবে না তাদের জন্য, কারণ তাদেরকে ডোমেস্টিক ক্রিকেট খেলতেই হবে। আদারওয়াইজ আমার মনে হয় না শুধুমাত্র বছরে 6টা বা 7টা ওয়ানডে খেলে সারা বছরের ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার ফিটনেসটা ওদের পক্ষে ধরে রাখা সম্ভব। আমি ফিজিক্যাল ফিটনেসের কথা বলছি না, আমি ক্রিকেটের যে ম্যাচ ফিটনেস সেটার কথা বলছি। আমি স্টিল অনেক বড় প্লেয়াররা দুজন, কিন্তু যখন 27-এর ওয়ার্ল্ড কাপে এরা 40 বছর বয়স হবে, রিফ্লেক্স কমবেই। সেটা একমাত্র মেকআপ দেওয়া সম্ভব রেগুলার বেসিস ম্যাচ প্র্যাকটিসে থাকলে। তো এটার নিশ্চয়ই তাদের মধ্যে কোনো প্ল্যানিং কিছু না কিছু চলছে। তো থ্যাংক ইউ বিরাট কোহলি, থ্যাংক ইউ রোহিত শর্মা। আই থিঙ্ক ওদের লাস্ট অস্ট্রেলিয়া সফর, ওয়ানডেতে আর টেস্ট তো ওরা খেলে না। তো রোহিত শর্মার ইনিংস নিয়ে আলাদা করে কি বলা, মানে রোহিত শর্মা যখন নিজের মুডে থাকে ইটস জাস্ট ব্রিলিয়ান্ট ওয়াচ, মানে ট্রিট ফর দ্য আইস, চোখেতে শান্তি এনে দেওয়া। আর বিরাট কোহলি অ্যাজ ইউজুয়াল 4 মারার পরে বলে ট্যাপ করে সিঙ্গেলস, বুদ্ধিদীপ্ত চেজ, কোনো রিস্ক না নিয়ে রিস্ক ফ্রি ক্রিকেট খেলে যাওয়া, শেষ অবধি পৌঁছে যাওয়া। তো এনজয় করছিলাম খুব, কারণ এদের শেষটা আর বেশি দূরে নেই। আমরা জানি যে কোনো দিন এদের শেষ মুহূর্তে চলে আসতে পারে, কারণ বোর্ড যেভাবে, বিশেষ বোর্ড বলবো না, আমাদের অজিত আগারকর স্যার যেভাবে পেছনে লেগেছে। তো যাই হোক, এটুকুই আর কি। বেশ ভালো মুহূর্ত, ওদিনকে এনজয় করলাম। অনেক দিন পর ওয়ানডে ক্রিকেট টানা অনেকক্ষণ বসে দেখলাম, তো ভালো লাগলো। নেক্সট ইন্ডিয়া এখন T20 খেলবে, 5টা T20 খেলবে। আর তারপর আবার 30শে নভেম্বর আই থিঙ্ক সাউথ আফ্রিকার সাথে ওয়ানডে সিরিজ থাকবে, সেখানেও 3টে ওয়ানডে। বাট আমার একটাই মনে হয় রিকোয়েস্ট BCCI আর ICCকে, যে 5 ম্যাচের অন্তত ওয়ানডে সিরিজ আবার ফেরত আনা হোক, বা 3 দেশীয় যে টুর্নামেন্টগুলো হতো না, ত্রিদেশীয় টুর্নামেন্ট, সেগুলো ফেরত আনা হোক আবার। ওয়ানডে ক্রিকেট না হলে কিন্তু টেস্টের আগে বিলুপ্ত হয়ে যাবে। যদি এরকম চলতে থাকে না, ওয়ানডে ক্রিকেট টেস্টের আগে বিলুপ্ত হয়ে যাবে। এটুকুই, ভালো থাকবেন সবাই। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার। টেক কেয়ার।